হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এসএসসি 2016 এসএসসির যে চাকরিবাতিল যে মামলা সুপ্রিম কোর্টে যেটা ছিল, তো সেই মামলাতে 26,000 যে চাকরি শিক্ষকের চাকরি, তো সেটা কিন্তু বাতিল ইতিমধ্যে করে দিয়েছে। তো এটা তোমরা বুঝতেই পারছো, পুরোপুরিভাবে এটা যে অপদার্থতার যে পরিচয় রাজ্য সরকার তথা যে এসএসসি যেটা দিয়েছে, তো তারই প্রতিফলন কিন্তু আজ সুপ্রিম কোর্টে দেখা গেল। তো সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হচ্ছে, কোনোভাবেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, তো তারা কিন্তু সেখানে কোনোভাবেই ইন্টারফেয়ার করেনি, যে বিষয়টা সত্রে তুলে ধরেছেন বিচারকরা। আর আরেকটা বিষয় যেটা বলেছেন যে সুপ্রিম কোর্ট যেমন পুরো প্যানেলটা বাতিল করেছে, তো এর মধ্যে অবশ্যই যোগ্য অযোগ্য সবই ছিল, সবই কম্বিনেশন। তো এখানে যারা সত্যিই যারা যোগ্য, তো তাদের জন্য বেশ কিছু পথ কিন্তু খুলে দিয়েছে। তো সেই বিষয়গুলো আমি আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো প্রথম কথা যেটা, সেটা হলো এই যে 25,000 সামথিং, অর্থাৎ মানে আমি 26,000 ধরে নিলাম। তো এর মধ্যে থেকে যারা যোগ্য, তো তাদেরকে বয়সের ছাড় দিয়ে আগামী 3 মাসের মধ্যে আবার এই নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। আর যারা এর মধ্যে যারা অযোগ্য, তো তাদেরকে যে বিষয় তাদের করতে হবে, তাদেরকে পুরো টাকা ফেরত দিতে হবে। আর তার পাশাপাশি তারা আগামী যে নিয়োগ প্রসেস যেটা 3 মাসের মধ্যে হবে, সেখানে অযোগ্য যারা, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা করেছে, যারা অযোগ্য, যারা পূর্বের কোনো চাকরি ছেড়ে হয়তো এই শিক্ষকতার চাকরিতে তারা এসেছিলেন, তবে তাদের যে পূর্বের যে জায়গাটা ছিল, তো সেখানে তাদেরকে আবার বহাল করার জন্য যে পোস্ট, সেটা সরকারকে ক্রিয়েট করতে হবে, বা সেই ব্যবস্থা কিন্তু সরকারকে করে দিতে হবে। তো এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস রয়েছে, কারণ যারা হয়তো সেই অর্থে এখানে বঞ্চিত হচ্ছে, তবে তারা হয়তো বঞ্চিত হবে না। যারা চাকরি ছেড়ে এসেছিলো, তারা কিন্তু আগের যে ডিপার্টমেন্টে যে চাকরি করতো, তো সেখানে কিন্তু তারা ফিরে যেতে পারবে। তো এই যে বিষয়গুলো, তো এই যে মামলার যে রায়, তো এটা আসার ফলে কিন্তু এই যে কিছু দিক, এই দিকগুলো উঠে আসছিল। তো সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরলাম। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তো যেমন একটা সমস্যা এখানে তৈরি হয়েছে পুরো প্যানেল বাতিল করাতে। তো এখানে প্যানেল বাতিল করাতে যে সমস্যা এখানে তৈরি হওয়ার পরেই কোর্ট কিন্তু পুরো বিষয়টা একটা সলিউশন কীভাবে করা যেতে পারে, সেটা কিন্তু বের করে দিয়েছে। যারা যোগ্য তাদের কিন্তু মাইনে চালু থাকবে, মাইনে কিন্তু তাদের চালু থাকবে, সমস্যা নেই 3 মাস পর্যন্ত, যতদিন না নতুন প্রসেস কমপ্লিট হচ্ছে 3 মাসের মধ্যে। যারা যোগ্য তারা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে, অযোগ্যরা কিন্তু কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না, এবং তাদেরকে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। আর যারা এর আগে কোনো চাকরিতে ছিল, তাদেরকে কিন্তু সেই চাকরিতে তারা ফিরে দিতে পারবে, যারা অযোগ্য তারা ফিরে দিতে পারবে। এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। আর এই যে সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি করেছিল রাজ্য সরকার, তবে এই ক্ষেত্রে খুব সম্ভবত সিবিআই তদন্ত কিন্তু আবার হতে পারে, এমনই বিষয় জানা গেল। আর আগামীতে কিন্তু আবার যে আগামীতে কিন্তু আবার হিয়ারিং হবে হয়তো কয়েকদিনের মধ্যে। তো সেই বিষয়টা কিন্তু আমি জানিয়ে দেবো। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। পরবর্তীতে আরও নিউজ নিয়ে আসবো, তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।